আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন কোন সপ্তাহে ১৯,০০০, কোন সপ্তাহে ২৫,০০০, কোন সপ্তাহে ২০,০০০ বা কোন সপ্তাহে ১৮,০০০। তো সৌদি আরবে প্রতি সপ্তাহে যে আটক অভিযান পরিচালনা করা হয়, সেই আটক অভিযানের রিপোর্টটা দেখলেই বোঝা যায় আটক অভিযান কিন্তু স্বাভাবিক আছে। আর এই যে ১৯,০০০, ২০,০০০, ২৫,০০০ একেক সপ্তাহে একেক রকমভাবে প্রবাসী আটক হচ্ছে। এদের মধ্যে কিন্তু সবগুলোই বাংলাদেশী প্রবাসীদেরকে টার্গেট করে আটক করতেছে না। যেহেতু সামনে বড় হজ, আর এই বড় হজের কারণে যারা মক্কা মদিনার ভিতরে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও অবৈধভাবে প্রবেশ করতেছে, তাদেরকে কিন্তু সবচাইতে বেশি আটক করতেছে। আর এই ১৯,০০০, ২০,০০০, ২৫,০০০ যে প্রবাসী আটক হচ্ছে প্রতি সপ্তাহে, এদের মধ্যে বাংলাদেশী, পাকিস্তানি, ইন্ডিয়ান, কেরালা, আপনার ইথিওপীয়, ইয়েমেনি সব দেশের প্রবাসীদেরকেই কিন্তু আটক করতেছে। যদি আপনি শ্রম আইন লঙ্ঘন করেন, যদি আপনি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেন, যদি আপনি ইকামাজনিত সমস্যা থাকে, যদি আপনার আরো যে সকল সৌদি আরবের আইন বিরোধী কর্মকাণ্ড এগুলো যদি আপনি করেন, এক্ষেত্রেই কিন্তু আপনাকে সৌদি পুলিশ আটক করবে। অনেকেই কিন্তু আমরা যে সকল তথ্য, যে সকল ঘটনা রটাচ্ছি সেগুলোর কিন্তু সত্যতা নেই, যাচাই নেই। তারপরেও কিন্তু আমরা প্রবাসীদের মনে বিভ্রান্তির সৃষ্টি করতেছি। তো এই রিপোর্টগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে শুধুমাত্র বাংলাদেশীদেরকে টার্গেট করে আটক করতেছে না। তো এখন আপনাদেরকে এই রিপোর্ট সম্পর্কে তথ্য দিব। কেন প্রবাসীদেরকে আটক করতেছে, কতজন প্রবাসী আটক হয়েছে এবং আপনি কিভাবে নিরাপদ থাকতে পারেন এ বিষয়েও তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো গত সপ্তাহে মোট প্রবাসী আটক হয়েছে ১৯,৩২৮ জন। পূর্বের চাইতে কিন্তু গত সপ্তাহে একটু বেশি আটক হয়েছে, কিন্তু আটক অভিযানটা কিন্তু স্বাভাবিক আছে। এবং যারা ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়েছে, এরকম প্রবাসী হচ্ছে ৩,৭৮৬ জন। তো অনেকেই প্রশ্ন করে ইকামাজনিত সমস্যা কি? যেমন ধরেন আপনি কফিলের কাজ না করে বাইরে কাজ করতেছেন। আপনি আমিন মুনজিল সাওয়াক্কাস হয়ে আপনি বাইরে কাজ করতেছেন বা কোন দোকানে কাজ করতেছেন। এটাকেই কিন্তু শ্রম আইন লঙ্ঘন বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার ইকামার মেয়াদ আছে, কিন্তু সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুসারে আপনি কাজ না করে, আপনার পেশা অনুসারে আপনি কাজ না করে, আপনি অন্য কোনো কাজ করতেছেন, এক্ষেত্রেই কিন্তু আপনাকে আটক করতে পারে। দেখবেন মক্কা মদিনার ভিতরে বা অন্য যেকোনো ডিস্ট্রিক্টে আপনি রাস্তাঘাটে পানি বিক্রি করতেছেন, রাস্তাঘাটে ঝালমুড়ি বিক্রি করতেছেন বা রাস্তাঘাটে আপনি তসবি বিক্রি করতেছেন। এগুলোর কারণে কিন্তু আপনাকে আটক করতে পারে। আর এটাই হচ্ছে শ্রম আইন লঙ্ঘন। সৌদি গভর্নমেন্টের কথা হচ্ছে আপনাকে কফিল নিয়ে এসেছে, কফিলের কাজ করতে হবে। কফিলের ব্যতীত আপনি যদি বাহিরে রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে কাজ করতে পারবেন না। যদি করেন আটক করবে, এটাই স্বাভাবিক। এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে ৪,২৯৭ জন। এবং যারা ইকামাজনিত সমস্যা, যাদের ইকামাতে হুরুপ বিশেষ করে এবং যাদের ইকামাতে খরচ নেহাই ছিল এখন এক্সপায়ার হয়ে গেছে, দেশে যায়নি। তো এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু ইকামাজনিত সমস্যার কারণে আটক করে থাকে। আর ইকামাজনিত সমস্যার কারণে সবসময় সবচাইতে বেশি আটক হয়। তবে গত সপ্তাহে ১১,২৪৫ জন প্রবাসীকে আটক করেছে। এবং যারা সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে ১,৩৬০ জন। এবং যারা সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে ৭৯ জন। এবং এই যে যারা অবৈধ প্রবাসী, যেমন প্রবাসীর হুরুপ থাকতে পারে, খরচ নেহায় এক্সপায়ার হয়ে গেছে এটা প্রবলেম হতে পারে, বা কোনো ক্রাইমের সাথে জড়িত হতে পারে, অথবা সে দেখা গেল কোনো ড্রাগস অ্যাডিক্টেড হতে পারে, চোরাচালান কারবারির সাথে জড়িত হতে পারে। তো এই ধরনের প্রবাসীদেরকে যারা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, স্থান দেয়, কাজ দেয় বা আশ্রয় দেয়, এই ধরনের প্রবাসীদেরকেও কিন্তু সৌদি গভর্নমেন্ট আটক করে থাকে। তো গত সপ্তাহে এই ধরনের প্রবাসীদের ২২ জন প্রবাসীকে আটক করেছে। এবং এই যে গত সপ্তাহে ১৯,৩২৮ জন প্রবাসী আটক হয়েছে, এদের মধ্যে ১২,৮৬৬ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে। এই ১২,৮৬৬ জনের মধ্যে বাংলাদেশীও আছে, পাকিস্তানিও আছে, ইন্ডিয়ানও আছে, ইথিওপীয়, আপনার ইয়েমেনি সব দেশের প্রবাসী হতে পারে। তবে বর্তমান সময়ে বাংলাদেশী প্রবাসীরা টুকটাক বেশি আটক হচ্ছে, কারণ এই ধরনের প্রবাসীরা সবচেয়ে বেশি অবৈধ। আবার বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যারা জিয়ারা ভিসায়, উমরা ভিসায় এসেছে কিন্তু দেশে চলে যায়নি, মক্কা মদিনাতে অবৈধভাবে হজ করার জন্য প্রবেশ করতেছে, এই ধরনের প্রবাসীদেরকে একেবারে দেশে পাঠিয়ে দিচ্ছে আটক করার পর, এবং তাদেরকে সৌদি আরব কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। তাই যারা এই হজের মৌসুমে দয়া করে কেউ মক্কা মদিনার ভিতরে প্রবেশ করবেন না, এবং যারা অবৈধ আছেন তারা চেষ্টা করবেন সাবধানে সচেতনভাবে কাজ করার। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ, দয়া করে ভিডিওটিকে শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।